আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা গ্রামারের বেসিক গ্রামারের দ্বিতীয় ক্লাসটা আমরা করছি। তোমরা যারা আগে প্রথম ক্লাসটা করোনি, প্রথম ক্লাসের লিঙ্কটা আমি এই ইউটিউবের যে ভিডিওটা তোমরা দেখছো এর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। তোমরা একটু প্রথম ক্লাসটা দেখে নিও, তাহলে কিন্তু আমরা একেবারে শুরু থেকে যে শুরু করছি বলছি, মানে বেসিকটা যাতে আমরা ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, আর যদি তুমি গত ক্লাসটা দেখে থাকো, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আর বাইরে থেকে আপনারা যারা দেখছেন, আই ক্যান অ্যাসিউর ইউ এভরিওয়ান, আপনারা যদি এই সিরিজটা কমপ্লিট করেন বা এই প্লে লিস্টে যতগুলো ভিডিও আসবে সবগুলি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু বেসিক গ্রামার যে বিষয়গুলো আছে, আমি যেটা বলেছিলাম যে একবার বেসিক গ্রামার থেকে শুরু করে একবার ট্রান্সলেশন পর্যন্ত, মানে অ্যাডভান্স পর্যন্ত যে বিষয়গুলো জানলে আমরা ট্রান্সলেশন করতে পারবো, নিজে থেকে লিখতে পারবো, ওই বিষয় পর্যন্ত আমি যাব। সো গত যে ক্লাসটা ছিল, ওই গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গ্রামার কিছু কমন বিষয়। আজকে আমরা বেসিক গ্রামারের দ্বিতীয় ক্লাসটাতে আছি। আজকে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে, যেগুলো আমাদের মিসকনসেপশন, আসলে আমরা অনেক সময় ভুল ধারণা করি, এরকম কিছু বিষয় সম্পর্কে আজকে জানবো এবং বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর আমার স্টুডেন্ট যারা আছো, তোমরা অবশ্যই তোমাদের ক্লাস এবং কি তোমাদের রোল নাম্বারগুলো লিখে দিবে, ক্লাসটা কেমন লাগছে সেটা লিখে দিবে। সো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখেছিলাম খুব ইজিলি, আমি যদি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মানে খুব কমনলি ইজিলি আমরা লেটার, অ্যালফাবেট, বেসিক ধারণাগুলো পেয়েছিলাম, ওয়ার্ড সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ডিটেলস পুরোটা আমরা জেনেছিলাম, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। আর আজকে যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা বেসিকলি আজকে যে ক্লাসটাতে আমরা জানবো সেটা হচ্ছে, আমি একটু দ্রুত যাচ্ছি, স্ট্রাকচার বা সেন্টেন্স। একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, গঠন কি, এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো। কারণ হচ্ছে আমরা কথা বলার সময়, লেখার সময় কিন্তু বেসিক্যালি আমরা সেন্টেন্স লিখি, আর যে সেন্টেন্স লিখতে পারবে কারেক্টলি তার কিন্তু গ্রামার বেসমেন্ট অনেক বেশি ভালো, সেটা আমরা বুঝতে পারি। তার মানে আমরা যদি গ্রামার স্ট্রাকচারটা না বুঝি বা একটা সেন্টেন্সের স্ট্রাকচার না বুঝি, তাহলে কিন্তু আমরা সেটা কখনোই ভালো করতে পারবো না। সো শুরু করছি খুব জেনারেল একটা স্ট্রাকচার দিয়ে, মানে খুব কমন একটা স্ট্রাকচার। যেমন আমরা যদি বলি একটা বাক্য, সাধারণত একটা বাক্য বা সাধারণ বাক্য আমরা যদি কথা বলি, একটা কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টে এসে কিন্তু আমরা থেমে যাই, কিন্তু আমরা জানি না যে অবজেক্টের পরেও কিন্তু এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, মানে অবজেক্ট না থেকে কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার কমপ্লিমেন্ট না থেকে আবার অ্যাডভার্বও থাকতে পারে। তার মানে একটা বাক্যের শেষের দিকে যা থাকবে তাকে আমি সাবজেক্ট বলবো, সেটা কিন্তু কখনোই না। যেমন আমি যদি এখানে এই বাক্যটার উদাহরণ দিই, শি ইজ আ ডক্টর। সো কাউকে যদি প্রশ্ন করা হয় যে শি কি, আমরা বলবো সাবজেক্ট, ইজ ভার্ব। এবার ডক্টরকে যদি জিজ্ঞাসা করা হয়, সার্টেনলি আমরা অনেকে উত্তর দেবো ডক্টর হচ্ছে এখানে একটা অবজেক্ট, কিন্তু সত্যি কথা বলতে ডক্টর কিন্তু অবজেক্ট না। একইভাবে লাস্ট যে বাক্যটা আছে, এই বাক্যটাতে আমি যদি বলি দে ওয়ার্ক হার্ড, তো প্রশ্ন যদি করা হয় এখানে দে কি, তাহলে আমরা খুব ইজিলি বলবো দে হচ্ছে একটা সাবজেক্ট, ওয়ার্ক হতো কাজ করা, সো ওয়ার্ক এখানে আমাদের ভার্ব, আর হার্ড কি, হার্ড অবজেক্ট, কিন্তু আসলে হার্ড কিন্তু অবজেক্ট না। তার মানে আলাদা একটু ঝামেলা আছে। সো প্রথমে একটা জিনিস আমরা শিখে নিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। তারপর বাক্যের শেষে সাবজেক্ট থাকতে পারে, সো অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্ব থাকতে পারে। এটা একটু আমরা মনে করেন বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তো আমি একটা উদাহরণে যাই। অবজেক্ট কি আমরা গত ক্লাসে আসলে দেখেছিলাম, আজকে আমরা কমপ্লিমেন্টটাও বলবো, অ্যাডভার্বও বলবো। সো আগে অবজেক্ট একটু বুঝি। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। গত ক্লাসে বলেছিলাম যে আমরা একটা ভার্বের অ্যাকশনটা, যে ওয়ার্ডটা রিসিভ করে, যেমন খেলি, কি খেলি, ক্রিকেট খেলি, সো ক্রিকেট ইজ অবজেক্ট। আমরা ভাত খাই, তাহলে কি খাই, ভাত, ভাত হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। আমি চিঠি লিখি, তাহলে কি লিখি, চিঠি লিখি, তাহলে চিঠি হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে ভার্বকে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করি, তখন আমরা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক একইভাবে আমি যদি একটু সামনে যাই, আবার শি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। আজকে আমরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি ক্লিয়ার হবো আশা করছি। শি ইজ আ ডাক্তার, সে একজন ডাক্তার। এখন ডক্টর কিন্তু অবজেক্ট না, ডক্টর হচ্ছে বেসিক্যালি কমপ্লিমেন্ট। তাহলে বুঝতে হবে কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হচ্ছে ওই সকল ওয়ার্ড যেগুলো সাবজেক্ট সম্পর্কে বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন সে কি, সে ডাক্তার। সে যদি ফর এক্সাম্পল বিউটিফুল হয়, সে বিউটিফুল, তার মানে সে সুন্দর, তার মানে এই সুন্দর কথাটা
শি এর সাথে নতুন করে তথ্য দিচ্ছে, তাহলে এখানে ডক্টর হচ্ছে একটা কমপ্লিমেন্ট। সো শি যেহেতু সাবজেক্ট, তাহলে ডক্টর হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই বিষয়টা আরো বেশি একটু ক্লিয়ার করবো আমরা একটু পরে। যেমন এই যে আমরা এই দুটো জিনিস বললাম, এতে দুটো জিনিস আমরা একটু শিখে নিই আরেকটু ডিটেলসে। যেমন আমি এখানে একটু ডিটেলসে দিয়েছি, যেমন আই ইট রাইস, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের স্ট্রাকচার। আর এই যে যতগুলো বাক্য আছে এগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখন এই জায়গাটাতে আমরা স্পষ্ট হতে পারবো আশা করছি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই? ভাত, তাহলে ভাত হচ্ছে অবজেক্ট। উই ওয়াচ টিভি, আমরা কি দেখি? টিভি দেখি, তাহলে টিভি হচ্ছে অবজেক্ট। হি রিডস বুক, সে বই পড়ে, আমি যদি বলি কি পড়ে? বই পড়ে, সো বই অবজেক্ট। দে প্লে ফুটবল, তার ফুটবল খেলে। তা আমি যদি বলি যে কি খেলে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে সবসময় অবজেক্ট আসে। কি খেলে? ফুটবল খেলে, সো ফুটবল অবজেক্ট। এবার এইটাতে আসি আমি, নিচের যে অংশটা আছে এটা কিন্তু এই অবজেক্ট না, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। যেমন শি ইজ আ টিচার, সে কি? সে একজন শিক্ষক। যেমন তার সম্পর্কে নতুন করে তথ্য দিচ্ছে, তিনি একজন শিক্ষক। সেটা সি বিকেম এংরি, সে রাগান্বিত হয়েছিল, তাহলে তার সম্পর্কে সে কি অবস্থায় আছে? রাগান্বিত অবস্থায় আছে। সুতরাং হিকে আমরা বলতে পারি যে অ্যাংরি যে আর হি একই ধরনের তথ্য দিচ্ছে, তার মানে অ্যাংরি হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এরপর দ্য স্কাই লুকস ব্লু, আকাশটা কেমন? নীল দেখাচ্ছে, তার মানে কি নীল? আকাশটা নীল। আমি যদি বলি এখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, মানে আমরা ওই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার হব না, সেক্ষেত্রে আমরা বলছি দ্য স্কাই লুকস ব্লু, তার ব্লু কি? আকাশটার অবস্থাটা প্রকাশ করছে, আকাশ সম্পর্কে নতুন করে তথ্য দিচ্ছে। তার মানে এখানে ব্লু হচ্ছে দ্য স্কাইয়ের কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না। যেমন আমি আরো বেশি ক্লিয়ার হই, লুকস মানে তাকানো বা দেখানো। সো আমি যদি কি তাকাই, উত্তর কিন্তু এখানে আসে না। কেমন যদি বলি যে কেমন, তাহলে কিন্তু বলি যে ব্লু, ঠিক আছে। এরপর আমি নেক্সট যে বাক্যটা আছে এটাতে আমি যাই। ইউ আর আমরা এটা একটু সরিয়ে দেই। ইউ আর স্মার্ট, তুমি খুব স্মার্ট। তুমি কেমন? তুমি স্মার্ট, তুমি বুদ্ধিমান। কথাটা ভুল আসছে, স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান না, স্মার্ট স্মার্ট আমরা ভালো বুঝি। আচ্ছা, সো সো এই যে কমপ্লিমেন্টের বিষয়টা এখানে ক্লিয়ার আশা করছি। তুমি কেমন? তুমি হচ্ছে মানে স্মার্ট। সো তোমার সম্পর্কে নতুন করে তথ্য দিচ্ছে, বেশি তথ্য দিচ্ছে। আর কি দ্বারা যদি প্রশ্ন করি ডিরেক্টলি, এবং ভার্বটা যেটা থাকবে এটাকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা আসবে এটাকে আমরা কি বলবো? অবজেক্ট। অথবা কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যায়। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তার মানে আপনি আমাকে একটু বলেন তো, যে দেখি ফর এক্সাম্পল আমি যখন বলবো আমার বাবা ব্যাংকার, মাই ফাদার ইজ এ ব্যাংকার। সো ব্যাংকার কি আসলে অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? এটা কমেন্টে আমাকে জানাবা, অথবা আপনারা যারা দেখছেন কমেন্টে জানাবা, মানে জানাবেন যে মাই ফাদার ইজ এ ব্যাংকার। তো ব্যাংকার যেহেতু আমার বাবা সম্পর্কে নতুন করে তথ্য দিচ্ছে, সো দ্যাট ইজ হোয়াট অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। আমরা আরেকটু সামনে যাব, আরেকটু স্ট্রাকচার আমাদের বাকি আছে। দে ওয়ার্ক হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করে, এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব থাকতে পারে। সো দে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে কাজ করা ভার্ব, আর হার্ড হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্ব থাকতে পারে। আর অ্যাডভার্ব কোনটা? যেটা ভার্বটা কিভাবে কাজ করে, ভার্বের অবস্থান প্রকাশ করে, সে কঠিনভাবে কাজ করে, স্লোলি কাজ করে, দ্রুত কাজ করে, সুন্দর করে কাজ করে, এই যে শব্দগুলো এগুলোকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। আমরা এক্সাম্পলে যাই, তাহলে বিষয় আরো বেশি ক্লিয়ার হবে। ওকে ফাইন, এখানে সুন্দর করে আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। যেমন উই স্টাডি এভরিডে, আমি প্রত্যেকদিন বই পড়ি। তার কি? এই যে স্টাডি অবস্থাটা প্রকাশ করছে প্রত্যেকদিন, তাহলে আমরা এখানে এইটাকে আমরা কি বলবো? বেসিক্যালি আমরা বলবো অ্যাডভার্ব। হি রানস ফার্স্ট, সে দ্রুত দৌড়ে, তার দৌড়ানোটা কি হচ্ছে? দ্রুত হচ্ছে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। শি সিংস বিউটিফুল, সে খুব সুন্দর করে গান গায়। তাহলে কিভাবে গান গাচ্ছে? সুন্দর করে গান গাচ্ছে। এর মধ্যে শি এর সাথে সম্পর্কিত না, ভার্বের সাথে সম্পর্কিত। সো ভার্বের সাথে যে সম্পর্কটা সেটা বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্বের, যে ভার্বটা কিভাবে হচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে? দ্রুত। এখানে স্লোলিও যদি হতো তাও কিন্তু আমরা বলতাম এটা অ্যাডভার্ব। সিংস, গান গায়, কিভাবে গান গায়? বিউটিফুলি, স্মার্টলি, নাইসলি, সো সেটা অ্যাডভার্ব। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। তো কাজটা কেমন হচ্ছে? কঠোরভাবে হচ্ছে। তো আশা করছি বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে আসলে একটা সেন্টেন্সের আমরা যেরকম শুধুমাত্র বলি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় না, আরো অনেক কিছুই হতে পারে। আজকে ক্লাসটা আমরা এতটুকুই রাখছি। আশা করছি এই ছোট্ট ক্লাসটাতে জানার কিন্তু অনেক কিছু আছে, যারা আমরা একটু কম বুঝতে পেরেছি। ভিডিওটা আমরা আরেকবার দেখলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে আশা করছি। সো সবাই ভিডিও থেকে একটু লাইক দিয়ে দিবেন, কেমন লেগেছে জানাবেন। আর হচ্ছে কোনো কনফিউশন থাকলে ইউ মে আস্ক। গত ক্লাসে আমার একটা কেউ প্রশ্ন করেছিল অক্ষর বলতে আমরা কি বুঝি,
ওই যে আমরা ল্যাটার এবং অ্যালফাবেট শিখতে গিয়ে বলেছিলাম যে প্রশ্ন করেছো, তাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। সো এরকম কোয়েশ্চেন থাকলে ইউ মে আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। সো দ্যাটস অল। আর চ্যানেলটা যদি এখন তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাকে জানাবেন। সো আজকে আমরা এই পর্যন্ত থাকছি। নেক্সট আরেকটা ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।